সিরাজগঞ্জকে নতুন করে ঢেলে সাজাতে বিরামহীনভাবে কাজ করছেন শিক্ষার্থীরা। তাদের হাতের রং তুলির ছোঁয়ায় বদলে গেছে শহরের দেয়ালগুলো। যে দেয়ালগুলোতে ছিল বিভিন্ন পণ্যের বাহারি বিজ্ঞাপন অথবা বিভিন্ন আঁকিবুকি, তার পরিবর্তে এখন সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের কোমল হাত দিয়ে রং তুলির ছোঁয়ায় সেই দেয়ালগুলিকে ফুটিয়ে তুলছেন অন্যরকম করে। সেখানে স্লোগান থাকছে, বিভিন্ন সামাজিক চিত্র থাকছে, সংস্কারমূলক উক্তি থাকছে। সেখানে সেই দেয়ালের চিত্রগুলো সম্পর্কে আপনাদেরকে আরও একটু জানাতে চাই, আর সে কারণেই আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শুভ সকাল রুবেল। শুভ সকাল রুবেল। শুভ সকাল জুবাইর এবং কলি, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের প্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে সারা দেশ জুড়ে ছাত্ররা তারা কিন্তু বিভিন্ন জায়গার দেয়ালগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে কিন্তু নানান চিত্র অঙ্কন করছেন। তাদের নরম হাতের তুলিতেই কিন্তু মূলত করে তুলছেন, দেখানোর চেষ্টা আপনি দেখতে পারবেন। ব্যতিক্রমী নিয়ে কিন্তু সিরাজগঞ্জের ছাত্ররাও কিন্তু আসলে সেই তাদের যে চিত্রাঙ্কনগুলো তারা তাদের নিপুণ হাতে সেগুলো করে যাচ্ছেন। অর্থাৎ যে দেয়ালগুলো একসময় নানান বিজ্ঞাপনের পস্টায় বসেছিল এবং রাজনৈতিক দলের পোস্টার দিয়ে ভরপুর ছিল, সেই সমস্ত দেয়ালগুলো যখন দেখতে পারবেন একদম পুরোটাই কিন্তু সাজিয়েছে তাদের রং তুলির আঁচড় দিয়ে। সকাল থেকে কিন্তু একদম সন্ধ্যা পর্যন্ত যেহেতু এখানকার শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু সেই কাজগুলো করে যাচ্ছেন। কথা বলতে চাচ্ছি একজন শিক্ষার্থীর সাথে। এই যে আমি দেখছি বেশ কিছুদিন যাবতই এভাবেই তোমরা বিভিন্ন দেয়ালগুলোকে তোমরা অঙ্কন করছো, কেন সেটা করছো? আমাদের যে এই 24-এ যে যুদ্ধ হলো, এটাতে আমাদের অনেক ভাই মারা গেছে। সেটার জন্য আমরা এটা দিয়ে আমরা তুলে ধরতে চাই, আমরা প্রতিবাদ করতে চাই যে আমাদের এই ভাইদেরকে মারা হয়েছে। সেটা আমরা দেওয়ালের মাধ্যমে, দেওয়াল চিত্রাঙ্কনের মাধ্যমে সেটা আমরা তুলে ধরতে চাই, যেন আমাদের পরবর্তী প্রজন্ম এটা দেখতে পারে। এবং এখানে দেখেন আপনাদের যমুনা টিভি আঁকানো হয়েছে, এটা দিয়ে কিন্তু আপনাদেরকেও অনেকই করা হয়েছে। আপনারা আমাদের সাথে ছিলেন, দেখুন আপনাদের এখানে। ধন্যবাদ তোমাকে। আসলে এই যে দেয়ালে যে লেখাগুলো লিখছো, এই লেখাগুলোর মধ্যে কি ধরনের প্রতিবাদ জানাচ্ছো তোমরা? জি, এই দেয়ালগুলোর মধ্যে কেমন কি প্রতিবাদ জানাচ্ছো তোমরা? ধন্যবাদ তোমাকে। আসলে এই যে তোমরা ইতিমধ্যেই যে দেয়ালগুলোতে অঙ্কন করছো, সেই অঙ্কনের মধ্যে দিয়ে তোমরা মূলত কি জানান দিতে চাও? আমরা জানান দিতে চাই যে আমাদের সংস্কারের শুরুটা এখান থেকেই হোক। আমাদের যে প্রতিবাদ, তার প্রতিচ্ছবি হলো আমাদের এই দেয়ালের অঙ্কন, দেয়ালের গ্রাফিটিটা। কি কি লিখছো তোমরা? আমরা আমাদের কোটা সংস্কারের যে মেইন টপিকগুলো ওগুলো লিখতেছি। ভয় পেলে তুমি শেষ রুখে দাঁড়ালে বাংলাদেশ। এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে আমরা যে কোটা আন্দোলন হয়েছে, এখানে আমাদের একটা ছাত্রকে যদি দমানোর চেষ্টা করা হতো তাহলে আমরা 100 জন দাঁড়াতাম। এটা এরকম। ধন্যবাদ তোমাকে। আপনি দেখতে পারবেন যে পুরো দেয়াল জুড়ে কিন্তু নানা ধরনের নানা উক্তি তুলে ধরা হচ্ছে। এখানে কাজী নজরুলের সেই কারার সেই লৌহ কপাট থেকে শুরু করে সব ধরনের প্রতিবাদ কিন্তু এখানে করা হচ্ছে। মূলত তোমরা কেমন বাংলাদেশ দেখতে চাও? আমরা স্বাধীন এবং উন্মুক্ত বাংলাদেশ দেখতে চাই, যেখানে আমাদের বাক স্বাধীনতা থাকবে, আমরা উন্মুক্তভাবে কথাবার্তা বলতে পারবো, যেখানে হচ্ছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে কাজকর্ম করতে পারবো। কোনো অসাম্প্রদায়িকতা সৃষ্টি হবে না, কোনো বৈষম্য থাকবে না, কোনো ধরনের অরাজকতা তৈরি হবে না, দেশে সুষ্ঠু পরিবেশ তৈরি হবে, যেখানে আমরা স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারবো, একত্রিত হয়ে কাজকর্ম করতে পারবো। এমন বাংলাদেশ আমরা চাই। ধন্যবাদ তোমাকে। এমন বাংলাদেশ গড়তে হলে তোমাদের কি করা উচিত? এমন বাংলাদেশ গড়তে হলে আমাদের সকলকে একসাথে হয়ে কাজ করতে হবে। সকল শিক্ষার্থী যেমন আমরা সবাই একসাথে হয়ে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করলাম, এখন আমরা চাই আবার সকল শিক্ষার্থী একসাথে হয়ে আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়বো। আমরা এইটাতে দায়িত্ববান হয়ে কাজ করব। অবশ্যই সেটা আমরা প্রত্যাশা করছি। এই যে তোমরা দেয়াল লিখনগুলো করছো, দেয়াল লিখনের মধ্যে দিয়ে তোমরা কি জানান দিতে চাচ্ছ? আমরা জানান দিতে চাচ্ছি এই দেশে আর যেন স্বৈরশাসক জন্ম না নেয়, এই দেশটা যেন স্বাধীন, আমরা স্বাধীনভাবে যেন চলাচল করতে পারি। আমাদের এই স্বাধীন দেশে যেন কোনো অত্যাচার জুলুম যেন না হয়। আমাদের এই শিক্ষার্থী ভাইরা যারা ইন্তেকাল করেছেন তাদের যেন স্মৃতি রয়ে যায় একটা, যে বাংলাদেশে সেই 71-এর মতো অথবা 24-এও স্বাধীন হয়েছে। আপনি দেখেন 71-এ কিন্তু স্বাধীন হয়েছে, কতজন মারা গিয়েছে সেটা কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু আমাদের শিক্ষার্থী ভাইদের কতজনকে মারা হয়েছে সেটা কিন্তু ভাই লিপিবদ্ধ করা হয়নি। তাই আমি বলতে চাই এই স্বাধীন দেশে আর কোনো অত্যাচার নৈরাজ্য বৈষম্য আমরা থাকতে দেব না, এটা আমরা প্রত্যাশা করছি। এই যে দেয়াল লিখনগুলো করছো, এগুলোর মধ্যে তোমরা কি জানান দিতে চাচ্ছ এবং কেমন বাংলাদেশ তোমরা চাও? এখানে আমরা মূলত শিক্ষার্থীরা সিরাজগঞ্জ সরকারি কলেজ সহ আশেপাশে সিরাজগঞ্জের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে সাথে নিয়ে আমরা দেওয়াল লিখনের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতার বিভিন্ন প্রতিপাদ্য তুলে ধরেছি এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন বুঝতে পারে যে আমরা কিভাবে স্বাধীনতা অর্জন করেছি, তারা যেন আমার ভাইয়ের যে রক্ত এটা যেন বৃথা না যেতে দেয়, এই জন্য আসলে মূলত আমাদের
এখানে দেওয়াল লিখন করা। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আসলে যেমনটি দেখছিলেন প্রিয় দর্শক, এখানকার কিন্তু সেই শিক্ষার্থীরা তারা কিন্তু নানান অঙ্কনের মধ্য দিয়ে মূলত তাদের এসে জানান দিতে চাচ্ছে যে নতুন বাংলাদেশ গড়তে হলে সকলকে এগিয়ে আসতে হবে। নতুন বাংলাদেশ গড়তে হলে সবাই যদি একত্রিত হয় এবং নতুন বাংলাদেশ গড়তে হলে সবার মনের ভাব যেন একই থাকে এবং সেইগুলোর মধ্য দিয়ে কিন্তু তারা নতুন একটি বাংলাদেশ গড়তে চাচ্ছে এবং সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য কিন্তু মূলত শিক্ষার্থীরা তারা নানান অঙ্কন মধ্য দিয়ে কিন্তু তারা জানান দিতে চাচ্ছে যে বাংলাদেশকে একটি বৈষম্য মুক্ত হবে এবং বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী আসলে একইভাবে কিন্তু তারা কাজ করে যাবেন এবং সেই চিত্রাঙ্কনের মধ্যে দিয়ে কিন্তু সেটা তারা প্রকাশ করছেন। অর্থাৎ এইভাবেই কিন্তু শুধু সিরাজগঞ্জ নয়, সারা দেশ জুড়েই কিন্তু আসলে এখানকার শিক্ষার্থীরা তারা কিন্তু নানাভাবে এই দেয়ালগুলোতে তাদের সেই স্লোগানগুলো লিখছেন এবং নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছেন এই শিক্ষার্থীরা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ রুবেল। শিক্ষার্থীদের জন্য শুভকামনা এবং সারা বাংলাদেশের যে কথা আপনারা বললেন, সারা বাংলাদেশের সেই তথ্য কিন্তু আমরা প্রতিদিন দেখানোর চেষ্টা করছি।